গোমতীর মাতাবাড়ি ধান ক্রয় কেন্দ্রকে ঘিরে চরম ক্ষোভ। ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে এসে হয়রানির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। কী অভিযোগ? কেন উত্তপ্ত হয়ে উঠল ধান ক্রয় কেন্দ্র? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চলতি রবি মরশুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২,৩৩৬ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করছে। গত ১০ জুলাই কাঁকড়াবন স্কুল মাঠে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এরপর দ্বিতীয় ধাপে গোমতী জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্তমঞ্চে শুরু হয় ধান ক্রয়। তবে কৃষকদের দাবি ১৮ জুলাই থেকে ধান কেনা শুরু হওয়ার পরই একের পর এক সমস্যার সৃষ্টি হয়। অভিযোগ, ধান নিয়ে এলেও নির্ধারিত মূল্যে বিক্রির আগে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের। কৃষকদের আরও অভিযোগ, মুক্তমঞ্চে রাখা ধানের বস্তা রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। এছাড়া ধান ওজন করা এবং গাড়িতে বস্তা তোলার জন্য শ্রমিকদের প্রতি বস্তায় ১০ থেকে ১৫ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, টাকা দিতে অস্বীকার করলে ধান ওজন বা লোডিংয়ের কাজ করতে অনীহা দেখানো হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার দুপুরে ধান ক্রয় কেন্দ্র চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কৃষকরা মাতাবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মার কাছে অভিযোগ জানাতে গেলে কৃষকদের দাবি অনুযায়ী তাদের অভিযোগ গুরুত্ব পায়নি। এমনকি এক পর্যায়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ধান ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের বক্তব্য, সরকার যখন ন্যায্য মূল্যে ধান কেনার উদ্যোগ নিয়েছে, তখন মাঠ পর্যায়ে যদি এমন অভিযোগ ওঠে তাহলে সেই উদ্যোগের উদ্দেশ্যই ব্যাহত হবে। তারা দ্রুত ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে এই ঘটনাকে ঘিরে খাদ্য ও জনসম্ভরণ মন্ত্রী এবং কৃষি দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কৃষক বান্ধব করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে মাতাবাড়ি ধান ক্রয় কেন্দ্রের এই অভিযোগ প্রশাসনের ভাবমূর্তির উপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে এই অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে। এই ঘটনায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং খাদ্য ও জনসম্ভরণ মন্ত্রী সুশান্ত চৌধুরী কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই নজর কৃষক মহলের। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর এমনই নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ত্রিপুরা টাইম 24। ধান লই আইছি মহারানী থেকে। আপনারা ডেট দিছে, আজকে 20 তারিখ ডেট দিছে ধান আনতাম। তখন আপনারা অন্য ধান চেক করছে না হনো। হ্যাঁ, তো লেবার তানিতে কইতেছে লেবারের বলে 10 টাকা করে বস্তা বিছে তখন লাগে, না হলে নিতেছে না। এমন তো কোনো কোয়া ছিল না কোনো জায়গাতে? না, এরকম তো কোনো কথা না। তাহলে তো তারা দিতেছে টাকা। আচ্ছা, গতবার ওইটা লই কোন কৃষি মহকুমার আন্ডারে আছেন আমরা? আপনি? মহারানী না, মাতাবাড়ি। মাতাবাড়ি কৃষি দপ্তর কোন? মাতাবাড়ি। আচ্ছা, ফুড দপ্তর লাগে আপনারা কি কোনো কথা কইছিলেন ফুডের সাথে? না না, তারা কি কেউ আইছে 3 দিনের মধ্যে? কেউ যোগাযোগ করছেন আপনার সাথে? না না না, আমরা আজকে আইছি। আচ্ছা, আজকে আইছি সকালে। সকাল থেকে আইসা কোনো যোগাযোগ কইছেন না আপনাদের না, লোক? এমনি সিরিয়াল নাম্বার লইছি আর কি কাগজে, যে ধান যে দিব। কোন সময় আনছেন ধান? তো 2-3 বার গেছি এখানে। আচ্ছা। আইতাছে আয় না, আইতাছে না হনো। ধান কোন সময় আনছেন আপনারা? আজকে সকালে আনছি। আচ্ছা, কতক্ষণ ধরে বইয়া রয়েছেন আপনারা? ওই তো কত ঘন্টা 3 মতো বই রয়েছে, ঘন্টা 3 হয়েছে। আপনাদের সঙ্গে কোনো সারাও করতে না আসেন? না না, আইতাছে না। 2 দিন ধরে ধান এনে রাখছি, আমরা ধান চেকিংই করতেছে না। কি কারণে চেকিং করতে আসেন? কি কারণে? আমরা ডেট দিছে 19 আর 20 তাহলে মহারানীর ধান নিব। তাহলে আজকে আমরা 20 তারিখ ধান লই আইছি, আমরা ধান চেকিং করতেছে না। তারা অন্য অন্য জায়গায় ধান আনিয়ে চেকিং করছে, তারা ধান দিতেছে অনবরত। আমরা দেখেন ওইদিকে পড়ে রয়েছি, কি পরিস্থিতি আপনারা নিজেরা দেখে যান। কৃষি দপ্তরে কেউ আইছে না? কৃষি দপ্তরে তো কেউ আইছে না। কোন কৃষি মহকুমা আপনারা আন্ডারে? আমরা তো উত্তর মহারানী। মাতারবাড়ি কৃষি মহকুমা? হ্যাঁ। মাতারবাড়ি। মাত্রাবাড়ি। আধিকারিকের সাথে কি কথা হয়েছে? তাদের সবাই আছে, বিএনডব্লিউ আছে, অনেকেই আছে, তারা আগে গেছে, সে একটু পরে চেকিং করবো। একটু পরে করতে করতে যেমন 4 ঘন্টা হয়ে গেছে। এখনো করতেছে না? না না না। আর আরেকটা অভিযোগ উঠছে নাকি বস্তা উঠাইলে নাকি পার লেবারে 10 টাকা করে দিতে হবে। 10 টাকা করে চাইতেছে তারা। আমরা কাছে তো কোনো আইসে না, এটা আমরা সঠিক জানি না। কিন্তু আপনার কালকে রাত্রে 4 বস্তা ধান চুরি হয়ে গেছে। এটা কে দিব? তাহলে সাধারণ কৃষকের মরণ না? শুরু হয়ে গেছে। কই আনছিলেন ধান দিলে? এই তো ধান ওই গাড়ির হেদিকে রাখছি। এই 4 বস্তা লগে আমারটাও
আমার নিচে 6 সেই বেটা নিচে 4 কোন জায়গা মাতার বাড়ি মাতার বাড়ি কোন জায়গা থেকে আইছেন আমি আইছি মুলাপাড়ার থেকে কবে আনছিলেন ধানটি রে কালকে রাত্রি চুরি হয়ে গেছে গা কালকে রাত্রে চুরি হয়ে গেছে কেউ নাই এনে পাহারাদার টাদার কেউ আছে না? পাহারাদারটা কইতে পারতেন না বাবু আঙরে কইছে কেউ লাগে না অবশ্য চলে পাহারাদার আইব ওন আইন টাইন কিছু না ওন দান দাঙ্গল গেছে মরি গেছি গৃহস্থ মানুষ কমই যেতাম কন আরো অন হয়তো আইসি কালা আর একটা পদ আনছি কইছি ইটা আছে 100 বস্তা যদি দয়া করে আমরা নেন আমি তো আর হারাই না এটা 200 বস্তা আনছি কালকে আইব আরো 220 বস্তা আমি এক জায়গায় ডকের কৃষকারী বুঝছেন বেশি বড় ন তো অন এই তো লেগেছে অন দেওয়া যায় ধান লাগে আমরা ধান লাগবো আপনার কয় বস্তা চুরি হয়েছে 6 বস্তা কি নাম আপনার সুকুমার মন্ডল কোন জায়গাতে আইছেন কইছেন মুলাপাড়া কৃষি দপ্তরে যারা আধিকারিক তারা কি কইছেন না ফুডের বা কৃষির কি ওরে কৃষি হেতা করে আনি দিয়েছি বলে ধান এই নীতি আছে লেগেছে ধান কি দেখো কয় কি মন আমরা কি নাম আচ্ছা বাড়ি খিলপাড়া আচ্ছা আমরা কালকে সকালবেলা আইছি আমরা যে বিএলডব্লিউ রাজারবাগ আমরা কইছি আজকে মানে কালকে আমরা ডেট কালকে তো কালকে ডেট অনুসারে আমরা পরশু দিন কইয়া দিছে কালকে সকালবেলা আমরা বিজা ধান আনছি কোন কৃষি মহকুমার থেকে আপনারা আমরা উদয়পুর মহকুমার আর গোমতী ডিস্ট্রিক্টে মাতার বাড়ি কৃষি মহকুমা আচ্ছা আপনি যারা কৃষি দপ্তরে যিনি আধিকারিক অজয় বাবু যে অজয় দেব বর্মা ওনার সাথে কি কথা হয়েছে আপনাদের কইছি তাই না আমার প্রতি সেটা গেছে আরো কে লিগে আমার ধানে নিত না আমার লোক কেন কেন রাগ করছে কেন কারণ কি আধিকারিক কালকে আমি একজন সাধারণ কৃষক আমি কইছি আমরা এখন জমি জমা চাষের সময় আমার একটা ট্রাক্টর আছে আমি ট্রাক্টরটা পর্যন্ত আজকে 2 দিন বাড়ি আমি গরিব মানুষ কর্ম করুন না বন্ধ বুঝলেন আমি কইছি এমনি লেবারের কাছে গেলে কে কইতাছে কথা আমি এই কথা কোন আমার দানে যাওয়ার লাগে কে কইছে ধান না নেওয়ার লাগে এখন আমরা কথা কইছেন এই মানে কৃষি আধিকারিক কে কইছে এটা আধিকারিক কইতাছে আমি মানে এই কথা কইছি যে যদি কইতো আমরা আর 2 দিন পরে দিত দর কইলে আমরা 2 দিন পরে আইতাম কালকে আমরা ডেট কইরা আইনা খাইরা আজকে নিছে না করি না জানেন আজ বড় জানেন এই তো কথা আজ কালকে চেক করছি আমার তো আমরা তো কালকে এরপরে আরো দেখেন আমরা যে ধানেরে যারা আজ গানছে তারা দান নিতে ঠিক আছে এই ধানেরে প্রায় 5 কেজি বাদ দিছে 1 কুইন্টাল ধানে যদি 5 কেজি বাদ দিয়া দেয় আমরা কৃষকরা কি চুরি বিরা কামুনি মরণ 5 কেজি না আরো বেশি বাদ দিয়া না এই দেখেন 4.9% বাদ দিছে আমরা স্যারের কইছি স্যার আপনি আমার ধানটা দেখেন নাই আমার ধানটার কি অসুবিধা বুম্বা দিয়ে আমার নিজের বুম্বা আমি বুম্বা দিয়ে ধান লইছি ছাদে নিয়ে শুকাইছি মাটির লগে কোনো কষ্ট করাইছি না বুঝলেন না নিয়ে ছাদে শুকাইছি জানাচ্ছি মোটামুটি ডেটা ছিল আমরা দাম দিতে পারছি না সিরিয়াল নাম্বার দিছে এবং লেবারে বলে 10 টাকা 15 টাকা করে না দিলে লেবার দাম দিত না এদিকে মানে বহুত ঘোটালা হইতেছে এখানে কেউ কিছু মানে তদারকি কেউ নাই মানে আমরা বিপদ পড়ছি আর কি গ্রস্ত হইয়া মানে আমরা কী করবো আপনারা উপর মহলে যারা আছে তারা যদি আইয়া কোনো একটা রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে কি আবেদন করবেন এই বিষয়ে আমরা উদ্ধার হইতাম কেমনি আমরা তো গৃহস্থী করলেও ঠেকছি ধান কোনো কারণে ব্যস্ত পারি না আমরা ফুচি উঠে না ধান আরেকটা অভিযোগ করছে ধান নাকি কিছুটা অংশ বাদ দিয়ে দিতেছে বাদ বলতে অনেকের 15-16% দেয় 7-8% নর্মালি তো 5% কোন কৃষি মহকুমা আন্ডার আপনি আমি ফুটামাটি কোন কৃষি মহকুমা মহারানী দপ্তরটা কোন মহকুমা আন্ডারে মাতারবাড়ি আন্ডারে আচ্ছা আধিকারিকের সাথে কি কথা হয়েছে আপনাদের আধিকারিককে বা এনে তো বিভিন্ন দপ্তরের মানুষ এইজনের কাছে গেলে সেজনের কাছে কৃষি দপ্তরের কেউ পাইছেন না এই স্যারের কাছে গেলে তার কাছে যাই কথা কও কৃষি দপ্তরের কি কেউ পাইছেন আপনারা পাইছেন না কি নাম আপনার এইটার না আচ্ছা কোন জায়গাতে আইছেন আপনারা ধান মহারানীর থেকে আইছে সবাই কি মহারানী বাড়ি কিতা সমস্যাটা কোন টাকা ছাড়া না বস্তা পিছে 10 টাকা করে দর লাগে কেরা টাকা দল লাগে 10টা মাথা পিছে 10 টাকা দর লাগে নইলে বস্তা দর লাগে আচ্ছা ব্যাপারীরা দিতাছে বন্ধা টাকা দিয়ে দিতাছে তারা কি দিতাছে আমরা ধান আজ 3 দিন পরে রইছি 3 দিন 3 দিন পরে রইছি
3 দিন পরেছে যারা মোড়া টাকা দিতে পারে তারা দাঁড়ে নিতে আছে এটা আজ গাইছে আজ নিতে গেছে সব এটা কৃষি দপ্তরের কোন কৃষি মহকুমার আন্ডারে আছেন আপনারা? এটা আমরা মাতারবাড়ি কৃষি মহকুমার আন্ডারে আছেন। হ্যাঁ আজকে 3 দিন আমি দানা নিয়ে রাখছি আমরা অফিসার তারা কি কইতাছে? তারা এলোই করতেছে না অফিসার তারা এলোই করতেছে কোন নিবক কর না কৃষি মহকুমা যিনি আছেন আধিকারিক হ্যাঁ তেনে কইতাছে নিবক কর তো এটা সারলে আপনার গাড়ি ঢুকাইবো এই আজ 3 দিনের অবস্থাটা করতেছে আমরা লোক। আচ্ছা কি কারণে আপনাদের সঙ্গে এসব করতেছে? আমি কারে টাকাটা দিতেন? লেবার লেবার ওই যে এটা কি কোয়া আছে? আমি কই থাকতাম না বস্তা পিছে 10 টাকা দর এই লাগে যে সরকার তো দিতেছে তারা টাকা, সরকার থেকে তো তারা টাকা বস্তা পিছে 10 টাকা দিতে আছে। তো কৃষি দপ্তরের যিনি আধিকারিক আছেন ওনারা কি আপনারা কিছু কইছেন না এই ব্যাপারে? কোনো কইতাছে না তো। না কেউ কইতাছে না আমি একলা কইলে আমার মতো করবে তুমি দরকার কি আমি কইছি কি নাম আপনার? আমার নাম প্রফুল্ল দেবনাথ। আমি কইছি ধান হইতে সিধা কত থাকবে টাকা আনছেন? কত টাকা আনছেন? আমি 70 বস্তা ধান আনছি আজকে 3 দিন পরে রয়েছে ধানটা